আজকের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, আজকের বরকতময় ঈদের দিনে আমাদেরকে শিক্ষা নিতে হবে। গোটা রমজান মাস কাটিয়েছেন গো, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু রমজানের শিক্ষা আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রমজান কি শিক্ষা দিয়ে গেল? এক নম্বরে রমজান শিক্ষা দিয়ে গেছে গো, এ মুসলমান একসঙ্গে তারাবি পড়েছ, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসাদ বাসাদ একসঙ্গে দাঁড়িয়েছ, কথা হয় না, কথা হয়। গোটা রমজান মাসে একসঙ্গে ইফতারি করেছ গো, ঈদের দিন ঈদ একসঙ্গে ঈদের নামাজ পড়েছ। এর মানে আমি শিক্ষা দিয়ে দিলাম রে, আজকের ঈদের দিনে গোটা মুসলমান একটিবার যেমন তোমরা কাঁধে কাঁধে মিলিয়ে কোনো বাক বিতরণ করো নাই, দলাদলি করো নাই, এইরকম ভাবে রমজানের পরেও তোমরা ঐক্যবদ্ধ থাকবে তারাবি আর ইফতারির মতো। خلق الأرض والسماوات العلى আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে সব কিছু তুমি পাঠাইছো, সব কিছু তুমি সৃষ্টি করেছ, কোরআন কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ কয় না, তানজিলাম, আমি আল্লাহ এটি নাজিল করেছি। আল্লাহু আকবার। গোটা কোরআন শরীফের যত জায়গায় রয়েছে এক জায়গায় দেখাতে পারবেন না আমার আল্লাহ কোরআন সৃষ্টি করার কথা বলেছেন। খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করা, আর তানজিলা শব্দের অর্থ হইল নাজিল করা, পাঠানো, অবতীর্ণ করা। আল্লাহ ডাক দিয়ে কয় রে, এরা দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ বললাম তানজিলাম মিম্মান খালাকাল আরদা। কোরআন রে, এরা কোরআন রে জানতে চাই তোমাকে কে পাঠাইছে? কোরআন কয় আমি তো নাজিল হয়েছি, আমি জন্মগ্রহণ করি নাই, আমি সৃষ্টি হই নাই, এটি আমি ছিলাম আরশে আজিমের একটা সুন্দর জায়গায়, ওই জায়গার নাম ছিল লাউহে মাহফুজ, ওইখান থেকে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। কোরআন তোমাকে বলি, এই সাতক্ষীরার সদরের অনেক রাজনৈতিক নেতারা আমি আবুল হাসান দোহারিরে ভয় পাই, কথা কয় না কেন? আমার নাম শুনলে কয় ওই হুজুর বাদ দি দাওয়াত দাও, কথা কয় না কেন? কয় দাওয়াত দিবা কারে? কয় আবুল হাসান দোহারি। সেদিন দেখি এক আমলিগির লোক আমারে কমেন্ট করেছে ফেসবুকে, এই আজকের আপনাদের মাহফিলের ডেট নিস না, তাই নিচে কমেন্টে লিখিছে, নাম বলবো না, লিখছে কি জানেন, ইয়ে হুজুর খালি দেখে রাজনীতি করে, কিন্তু এর লোক এত দাওয়াত দেয় কে? বলতে ঈদের দিনেও ডেট খালি নাই, কি ব্যাপার? আমি বললাম তুমি যদি জালিমের চোখে দেখো তাহলে কোরআনকে তোমার রাজনীতি মনে হবে, তুমি যদি ওই সৈরাচারের চোখে কোরআনকে দেখো তাহলে তোমার কাছে মনে হবে এটা দুর্নীতি, কিন্তু তুমি যদি আল্লাহর কোরআনের আলোয় তোমার চোখ দিয়ে দেখো তোমার কাছে সব মনে হবে জান্নাত। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। রাত আসলে অনেক হয়ে গেল, আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আজকের এই বরকতময় ঈদের দিনে কোরআনুল কারীমের এই মজলিসে এসেছেন। আসলে আজকের এই প্রোগ্রামটা আমি নিতে চাইনি, আমাকে জোর করে ভাইদের ভালোবাসাই শুধুমাত্র এসেছি, তা না হলে ঈদের দিনে আসলে প্রোগ্রাম করাটা অনেক কষ্ট। আমি ঢাকা থেকে ঈদের নামাজ পড়াইয়া 11টার দিকে রওনা দিয়েছি, এই পৌঁছাইছি মনে হয় 9টার দিকে। তো ঢাকা থেকে শুধু কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে আসা, তো পরিবারের সব ঈদ মনে করেন মাটি করে শুধুমাত্র মাহফিলকে কেন্দ্র করে আসা। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন আপনারা? ভালো আছেন কারা কারা দেখি একটু দাঁড়ান, কারা কারা ভালো আছেন তারা তারা দাঁড়ান দেখি একটু, যারা ভালো নেই তারা বসে। এই দেখেন তো কারা কারা ভালো নেই, সবাই ভালো নেই, ঈদের দিনেও ভালো নেই আপনারা, তাহলে কি আগে ভালো ছিলেন?
দুইটা হাত সবাই উঁচু করেন দেখি। দাঁড়ান আব্বা, আপনি কি ভালো নেই? দেখতেছে বুড়ো বয়সে ভালো থেকে কি হবে? সকলে একটু মহব্বত চিৎকার করে জবান সেরে আকাশ বাতাস মুখরিত করে আজকের বরকতময় ঈদের দিনে হৃদয়ের গভীর থেকে সকলে উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বস। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু বিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا أرواحنا أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد. জবান ছেড়ে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আর মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কখনো তায়েফেতে যাই, তায়েফেতে যেয়ে আমি দেখব নবীজির খুন জরল কোথায়। লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা
সদর থানার অন্তর্গত কুলিয়াডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র বরকতময় ঈদ উল ফিতরের দিনে অষ্টম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে বরকতময় ঈদের দিনে দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল কাজকে ফেলে রেখে শ্বশুর বাড়ি, মামার বাড়ি, ব্যয়ের বাড়ি, সব বাড়ি বাদ দিয়ে আপনারা কোরআনুল কারীমের বাড়ি খোঁজার জন্য আজকের বরকতময় ঈদের দিন, বরকতময় রজনীতে বরকতময় কাজের জন্য দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটিয়ে অর্জন করে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে ঈদের নামাজের মাধ্যমে আল্লাহর কবুলিয়াত বান্দাদের মধ্যে কবুল করে আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে দুইটা হাত তুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ স্বরে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের হাদিয়া পাঠাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের দুরূদটাকে দয়ার নবীজি রওজা মুবারকে পৌঁছে দেয়, বলেন আমিন। আপনাদের কাছে আজকে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, কারণ রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম, এরপরে পহেলা রমজান থেকে শুরু করে 27 রমজান পর্যন্ত খতম তারাবি। মানে আমি খতম তারাবি, আমার যে জমা মসজিদ ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ জামে মসজিদের খতিব আমি। এই 27 তারাবি পড়াইয়া এত লম্বা জার্নি, আবার এরপরে এই দীর্ঘ সময়ে তারাবিতে সময় দিয়ে আবার ঈদের নামাজ পড়াইয়া আজকে ঈদের নামাজ পড়ানোর পরে পুরো শরীর ছেড়ে দিছে। মানে আমার মন আর বলতেছে না যে আমি সাতক্ষীরা যাব। কথা বোঝেন নাই? এরকম হয়েছে না আজকে অনেকের? মানে ঈদের পরে অন্যদিন তো ফজরের পরে একটু অর্ধেক ঘুমান, আজকে তো ঘুমানোর সুযোগ পাননি, পাইছেন? পান নাই। আজকে আপনারা ঈদের সব খুশি একসাথে করে কোরআনের মাহফিলে আপনারা বরকত নেওয়ার জন্য এসেছেন। এজন্য খুশি হয়ে আরো একবার বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজকের ঈদের ময়দান থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে। এই ঈদের ময়দানে যারা আজকের ঈদের দিনে বরকতময় সময়ে বরকত নিতে যারা এসেছেন, এই বরকতের সঙ্গে অনেক ষড়যন্ত্র জড়িয়ে আছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই বরকতকে অনেকে বরকত দেখতে চাই না। বাংলাদেশ শান্তি যে আছে এটা অনেকে সহ্য এখন হবে না। ওই ভারতের বুকে পরাজিত শক্তি, জালিমের শক্তি এখনো পর্যন্ত ভারতে বসে বসে ওখান থেকে ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করতেছে। আজকের ঈদের দিনে আপনাদেরকে শক্তি নিতে হবে, সাহস নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ওই জালিমের শক্তি যেন বাংলার জমিনে দ্বিতীয়বার মাথা ছাড়া দিতে না পারে। আপনাদেরকে আমাদেরকে সেই শক্তি এবং সাহস নিয়ে উদ্যমের সাথে আগাতে হবে, কারণ আমরা হারা জাতি নয়, আমরা বিজয়ী শক্তি, কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা হেরে যেতে চাই না, আমরা হেরে যেতে শিখি নাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই বরকতময় ঈদের দিনে, বরকতময় রজনীতে আপনারা যারা এসেছেন, ঈদের খুশি সবার জন্য নয়, ঈদের খুশি সবার জন্য নয়। আমরা মনে করি সারা বছর যারা রমজান কাটাইছেন, ঈদের মার্কেটে গেলেই বুঝবেন, কিছু লোকের চেহারার দিকে তাকাইলে মনে মনে বলবেন আল্লাহ ঈদ কি খালি এদের জন্য? দেখবেন আল্লাহর রাস্তে এরা রোজাও রাখে না, আবার রাতের বেলায় তারাবি নামাজও পড়ে না, অথচ ঈদের মার্কেটে সবার আগে ওরাই হাজির। কথা কয় না, ঠিক কিনা? সারা বছর রোজা রাখে নাই, রমজানে রোজা রাখে নাই, ঈদের নামাজে নতুন পোশাক পরে সামনের কাতারে আবুল সরকার হাজির। কথা কয় না, ঠিক কিনা? এইরকম মুসল্লি কুশখালী, বাঁশদহা, এই সদর থানায় তো খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না, আসেনি? আসেনি আমার মুসল্লিয়ান ইকরাম। আজকের এই বরকতময় ঈদের দিন, ঈদের খুশি তাদের জন্য। আল্লাহ
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের খুশি তাদের জন্য যারা 30টা রমজান পাওয়ার পরে রোজা রেখেছে। আল্লাহু আকবার বলেন। যারা 30টা রমজানের রোজা রেখেছে, লাইলাতুল কদর আদায় করেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, ঈদের খুশি তাদের জন্য। অথচ আল্লাহ রাসূল বলেছেন ওয়াঈদ, ধমক হচ্ছে তাদের জন্য যারা রোজা রাখার নামাজ পাওয়ার পরেও রমজান মাসের রোজাগুলি সুস্থ মানুষ রাখে নাই, সারাদিন রোজা না রেখে ইফতারির আগে দেখবেন সুন্দর করে মুখটা মুছে যায়, যেন মানুষ বুঝে বেটার মুখটা শুকাই গেছে, তো রোজা। কথা কয় না ঠিক কি না? মসজিদের ইফতারি আবার শুধু ইফতারি করে নাই, ওর সাথে ওর পোলাটাও সাথে নিয়ে যায়। আছে না নাই? আছে না নাই? তো রোজা রাখার পরে নিয়ে গেলে তো সমস্যা নাই, কিন্তু নিজে রোজা রাখেনি, চিন্তা করতে রোজা রাখেন তাই কি ইফতারি এত বরকতে জিনিস মিস করবো? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? মানে বিষয়টা কেমন হয়ে জানেন, একজন খাচ্ছে মদ, কি খাচ্ছে? মদ খাচ্ছে। তো মদ খাওয়ার সময় বলতিস কি আমার গোপটা একটু উঁচু করে ধরতে, বলতে খেয়া বলতি পানি খাওয়ার সময় গোপ লাগলে পানি খাওয়া তো হারাম হয়ে যায়। তবে তুমি কি পানি খাচ্ছ না মদ খাচ্ছ? কয় মদ। তো মদ তো এমনি হারাম। কথা হয় না? কথা হয় না? মদ তো এমনি হারাম। তা আপনি সারাদিন রোজা না রেখে গুনাহ করেছেন, কথা বলেন না কেন আপনারা? আবার ইফতারের সময় বেলাজ্জাতের মতন সন্তানকে নিয়ে ইফতারি করতে গেছেন, আপনি সুস্থ মানুষ, রোজা রাখেন নাই, মুসলমানের খাতায় আপনার নাম থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? আপনি কিসের মুসলমান? সম্মানিত উপস্থিতি, রাসূল এই কথাটা আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে আল্লাহ রাসূল বলতেন। কেন? আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। কি দিয়েছেন? ধমক। ধমক আসতে বলেন নাই। আপনারা তো আমারে কন হুজুর চিল্লান কেন? রাসূল তো চিল্লাইছে, সুবহানাল্লাহ কয় না? ধমক মানে কি? আস্তে কথা বলা। ওয়াঈদ, ঈদ শব্দের অর্থ খুশি, আর ওয়াঈদ শব্দের অর্থ হলো ধমক। ধমক কি আসতে হয়? কথা বলেন না কেন? আপনি আসতে হয়? ধমক তো আসতে হয় না, ধমক তো জোরে হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের এই বরকতময় ঈদের দিনে ঈদের খুশি তাদের জন্য। মাহে রমজানের দিনে, আজ ঈদের দিনে আপনারা যারা ঈদের ময়দানে গেছিলেন তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও আল্লাহর বান্দারা, আহলান সাহলান মারহাবা, আজকে তোমাদের জন্য আমি পুরস্কার নিয়ে আমরা ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছি, তোমরা ঈদের ময়দানে যাও, এক মাস তোমরা রোজা রেখেছো, আজকের আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবে। নামাজ পড়ে যখন ওই বান্দা বাড়িতে যায় তখন ফেরেশতারা আরেকটা কথা বলে। কি বলে? হাদিসের বুখারীর বর্ণনা, মুসলিমের মধ্যে আসছে, রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই বান্দা যখন নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয় তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কি করেছে? ক্ষমা করেছে। এখন সেই ক্ষমার কবুলিয়াতের দরজায় ওই কাতারে আপনার আমার নাম আছে কিনা এটা আগে জানার দরকার। এখন যে রোজাই রাখিনি তার কি ক্ষমার কোনো প্রশ্ন আছে? আরে কথা বলেন, আছে? যার রোগই হয়নি সে ওষুধ কি খাবে? ও তো রোজাই রাখিনি, অথচ ঈদের ময়দানে সবার সামনে হাজির, ঈদের নামাজে সবার জন্য হাজির। সম্মানিত হাজিরিন, একদিকে ঈদের নামাজ পড়েছেন আপনারা, বিবেকের কড়াই নাড়া দিয়ে দেখেন আজকে আপনারা ঈদ করেছেন, সবার মুখের মধ্যে খুশি, মুখের মধ্যে খুশির ফোয়ারা, কিন্তু আমার কলিজার টুকরা মুসলমান ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে রাতের বেলায় নয়, ঈদের নামাজ পড়া অবস্থায় নির্মমভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাকে গুলি করে ওই কাফেরের বাচ্চারা হত্যা করেছে। লাইলাতুল কদরের রাতের দিন আমার মুসলমানকে হত্যা করেছে নির্মমভাবে, নির্বিচারে
988 জন মুসলমানকে রোজা রাখা অবস্থায় 988 মুসলমানকে জবাই করে গুলি করে পাথর মেরে তাদেরকে হত্যা করেছে। এরপরেও নিজের সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে, নিজের সন্তানকে সামনে জানাজার খাটলার উপরে রেখে এরপরেও বলা হয়েছে, রে মুসলমানের দল, তুমি কি রোজা আছো নাকি ভেঙেছ? কয় আমার জীবন দিতে পারি, আমার গোটা পরিবার চলে যেতে পারে, আমার আল্লাহর হুকুম রোজায় আমরা ভাঙতে পারি না। এটাই তো মুসলমান, এটাই তো মুসলমান। সাহাবায়ে কেরাম রমজানুল মুবারকে রোজা রেখে বদরের ইতিহাসের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বদরের যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম। আর আমরা সুস্থ মানুষ হবার পরেও আমরা রোজা রাখতে পারি না। সম্মানিত হাজিরিন, আমরা ভালো থাকি এটা অনেকে চাই না। কথা কন না কেন? আমরা ভালো থাকি এটা অনেকে চাই না। মুসলমান ভালো থাকুক এটা অনেকের সহ্য হয় না। দীর্ঘ 17টি বছর আপনারা জুলুমের শিকার হয়েছে, সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কতটি বছর? 1টি 2টি বছর। এই 17টি বছরের ভিতরে অনেকে মাকে হারিয়েছে, অনেকে বাবাকে হারিয়েছেন, অনেকে সম্পদ হারিয়েছেন, অনেকে চাকরি হারিয়েছেন। কথা বলে যারা আবার ওই পরাজিত শক্তি, ওই কুলাঙ্গারের বাচ্চাদেরকে আবার ফিরিয়ে আনতে চান, তাদেরকেই বলতে চাই, আমার মায়ের ইজ্জতকে ফিরিয়ে দিতে হবে, আমার মায়ের চাকরি ফিরাতে হবে, আমার মায়ের বাড়ি ঘর পুড়িয়েছ ফিরাতে হবে, আমাদের আলেমদেরকে নির্যাতন করেছ, আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছ, হত্যা করেছ, ফিরাইয়া দিতে হবে। যদি ফিরাইয়া দিতে পারো তোমাদেরকে ফিরাইয়া আনবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি ফিরাই দিতে না পারো, সম্মানিত হাজিরিন, কত বড় দুঃসাহস, ওরা আবার ফিরে আসছে। আয় না রে, আয় আয়, খালি বসে আছে, পিটির চামড়া তুই আমরা বানাও। এই কথা বলেন দেখেন আপনারা, কি আপনাদের মধ্যে মনে হয় এখনো ভয় কাজ করে? আব্বা এই 2 হাত তুলে দেখান, ভয় কাজ করে নাকি আমার ভাইরা? যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা আলেমদেরকে জবাই করে হত্যা করেছে, যারা আমার মায়ের ইজ্জতকে নষ্ট করেছে, যারা আমার মসজিদে তালা লাগিয়েছে, আমার মাদ্রাসা বন্ধ করেছে, ওরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ওদেরকে যারা মুসলমান বলে তারা ওই 1 নাম্বার হারামি। কথা কয় না ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য জমি এখন উর্বর, ফসল ফলানোর সময় এসেছে। কথা বলে না কেন আপনারা? জমি এখন কি এতদিন উর্বর ছিল না, এখন জমি উর্বর। ডক্টর ইউনূস সেই উর্বর জমিতে ফসল লাগাতে চাচ্ছে। একটু সত্যি কথা বলেন আপনারা, সাতক্ষীরার মানুষ, একটু সত্যি কথা বলেন আপনারা। ভাই কি দেখালেন বুঝতে পারেন? বুঝি শুনি বাড়ায়েন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা হবে, ওটা হবে। আমি যেটা করতে সমস্যা নেই তো, কথা বল নাকি? যা বলবেন সামনাসামনি বলবেন, কি আবার গোপনে আবার কোনো কথা হবে না এখানে? কি কি আপনারা কথা বলেন না কেন? ঠিক না বলেন? আমি যে তাফসীর তো হবে, তো অরিজিনাল তাফসীর চলতে এটা কথা কয় না, কথা কয় না। না ও মেসেজ না ভাই, একটার আবদার ছিল একটা সূরা থেকে তাফসীর করা। আমাকে হ্যাঁ অবশ্যই যাবো, আগে ছাইরেই পরে লাস্টে মটকা মারবো। কথা কয় না কেন? আগে তো ঘর ছাতি দেবে না, একবারে মটকা মেরি দেবো।
রাগ করতেছেন আপনারা? আজকের ঈদের দিনই একটু খেলা হয়ে যা, কথা কয় না কেন, ঠিক কিনা? ঈদের দিন তো কেউ দাওয়াত নেইনি, কোনো বক্তা দাওয়াত নেইনি, আমি খালি একা পড়ি মরিস, কথা কয় না? আমার এই আজকের মাহফিলের পোস্টার দেখি আমার বন্ধু যারা বক্তা তারা বলতিস কি তুমি কি ইতিহাস তৈরি করবা না গিনিস বুকে নাম লেখাবার নিয়ত করিস? আমি কেন? কয় বউ শ্রেণী বিড়ি বিবি বাল বাচ্চা বাপ মা সব শ্রেণী তোমার মাহফিল করতে এত জরুরি? আমি তখন বললাম ভাই এ যারা আমারে ফোন দিয়েছে এই যুবক ছেলেগুলো আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, আমার কাছে আমার মা বাবার চেয়ে আমার কাছে আমার ইসলাম বড়। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আরে বক্তা ভাইরা যারা আমাকে টিটকারি করতেছো ঈদের দিনে দাওয়াত নিছে কেন? আরে নিজের নতুন বিয়ে করা বউ রেখে রাসূলের সাহাবী সহবাস করে নাই, বাসর ঘর করে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কথা কই না? আর কোনের কি কথা কন না কেন আপনারা? কি আমি কি কথা যেটা বললাম কি বানিয়ে বলছি বলেন আপনারা? নিজে হযরত হানজালা, হযরত আমির হামজা, হযরত হানজালা এরা এত কষ্ট করেছে, সাহাবীরা নতুন বিয়ে করেছে, রাসূল কয় যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমার সেনাপতি বানালাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না আপনারা? এটাই তো নবীর ভালোবাসা ছিল, এটাই তো ইসলামের প্রতি দরদ। আজকের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই আজকের বরকতময় ঈদের দিনে আমাদেরকে শিক্ষা নিতে হবে। গোটা রমজান মাস কাটিয়েছেন গো, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু রমজানের শিক্ষা আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রমজান কি শিক্ষা দিয়ে গেল? এক নম্বরে রমজান শিক্ষা দিয়ে গেছে গো এ মুসলমান একসঙ্গে তারাবি পড়েছো, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসাদ বাসাদ একসঙ্গে দাঁড়িয়েছো, কথা হয় না? কথা হয়। গোটা রমজান মাসে একসঙ্গে ইফতারি করেছো গো, ঈদের দিন ঈদ একসঙ্গে ঈদের নামাজ পড়েছো। এর মানে আমি শিক্ষা দিয়ে দিলাম রে আজকের ঈদের দিনে গোটা মুসলমান একটিবার যেমন তোমরা কাঁধে কাঁধে মিলিয়ে কোনো বাক বিতরণ করো নাই, দলাদলি করো নাই, এইরকম ভাবে রমজানের পরেও তোমরা ঐক্যবদ্ধ থাকবে তারাবি আর ইফতারির মতো। এটাই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, রমজান এটাই আমাদেরকে মেসেজ দিয়ে গেছে। কিন্তু আজকের ঈদের দিন খুব কষ্ট বানা, এক হুজুর দোয়া করতেছে, নেতা দোয়া চাইছে যে দ্রুত নির্বাচন চাই, এই দোয়াটা করি না। আপনারা বোঝেননি আমার কথা মনে হয়? আমি দোয়া করতেছি আল্লাহ আজকের ঈদের দিন, ঈদের দিন আমাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দাও, আমিন বলবেন না আপনারা? কি আপনারা এই দোয়া করেছেন না? বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন আল্লাহ আমার আব্বা আমার আম্মা আমার আপনজন যারা কবর, ওদের কবরকে জান্নাত বানায় দাও। এটাই তো দোয়া হওয়া উচিত, কথা হয় না? কিন্তু ওরা দোয়া চাচ্ছে কি জানেন হুজুর? হ্যাঁ এটা ফেসবুকে আসছে, ফেসবুক শরীফে আসছে যে হুজুর আপনি দোয়া করেন যেন দ্রুত নির্বাচন দেয় ডক্টর ইউনূস। তো হুজুরও কত বড় আন্তর্জাতিক ব্যাকরণ, হুজুর দোয়া করতেছি আল্লাহ তুমি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দাও যেন বিএনপি ক্ষমতায় আসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমি কই ভাই কি ব্যাপার এত দ্রুত নির্বাচন দরকার? বলতি ভাই অনেকদিন মামলা টামলা খাইছি, পকেটে টাকা নেই, কথা কন না কেন আপনারা? কথা হয় না? দ্রুত দেন, খাবো খাবো। আমি কোন দলকে ইন্ডিকেট করে বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুকুই বলতে চাই এ দেশ সংস্কার হওয়ার দরকার, কথা বলেন না কেন? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস, বলেছে আর কোনদিন আমি চালু করে দিয়েছি এমন সিস্টেম পৃথিবীর কোন সরকার এই বাংলাদেশে এসে আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না। তাই না? হাত তুলে বলবেন না আপনারা আল্লাহু আকবার বলেন। এমন নেট চালু করে দিয়েছে। আপনি হাসু বাবা চিন্তা করতিস কি ইউনূস সাহেব কিছু পারবে না, তুই তুই কি দিয়েছিস ইউনূস রে?
জাতিসংঘের মহাসচিবের হিন্দু মানুষ, বিনম্বন খৈত্তর খ্রিস্টান, ওরে নিয়ে সেই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে ওরে এক জায়গায় বসে ইফতারি খাওয়াইছে। হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার কর না, কি খাওয়াইস? আপনি চিন্তা করতে পারেন কত বড় খেলোয়াড়, মাথায় টুপি দেওয়াইছে, গায়ে পাঞ্জাবি দিয়ে ইফতারি খাওয়াইছে। কি আপনারা সুবহানাল্লাহ বললে কষ্ট আছে আপনাদের? এটা কি আমাদের বাংলাদেশের জন্য ভালো খবর না? কথা কয় না, ভালো খবর না? আইন কায়েম হলে, শাসন কায়েম হলে আমরা শান্তিতে থাকবো না? এই হাত তুলে কথা কম দেখি, সবাই দেখি কারা কারা হাত তুলে সবাই চান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, এবার শুরু হলো উর্বর। আমার আজকে যে বিষয়টা নিয়েছি ওয়াজের বিষয়, সেটি হলো যে উর্বর শক্তি, উর্বর জমি, উর্বর জমি আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিলাম। এখন তোমরা কি করো? ফসল ফলাও। এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন তোমরা ফসল ফলাবো কি দিয়ে? আল্লাহ কয় ফসল ফলাবা কোরআন দিয়ে। ডানে হাত তুলে বলেন আল্লাহু আকবার। কি দিয়ে ফসল ফলাতে হবে? আচ্ছা তাহলে এখন কি কোরআন দিয়ে ফসল ফলানো শুরু করবো? এই দেখেন কথা কয় না। আমি তাফসীরে এবার ঢুকতেছি, আপনাদের ভাবটাকে বুঝলাম যে আপনারা কি আসলে আছেন না গেছেন? তা দিতেছেন আপনারা আছেন, তাহলে কি আমি কোরআন শরীফে ঢুকবো এবার? আরে কথা কয় না সবাই, ঢুকবো ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাইরা, তাহলে বিষয়টা কি নিলাম আজকে? ফসল ফলাবো কি দিয়া? আরে বলেন না কি দিয়া? কোরআন দিয়ে ফসল ফলাবো। এখন কোরআন দিয়ে কিভাবে ফসল ফলাবে তার দৃশ্য আমি সরাসরি আমার ভাইরা আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ফসল ফলাবো কোরআন দিয়া। তো শুরুতেই আমি বলি, এই পৃথিবীতে বহুত গ্রন্থ জমিনের মধ্যে আসছে, বহুত ধর্মগ্রন্থ আসছে। কোন ধর্মগ্রন্থ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেগুলো পাঠিয়েছেন, কোন ধর্মগ্রন্থের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই। শুধুমাত্র আমাদের ফসল ফলানোর জন্য যে ধর্মগ্রন্থ দিয়েছেন, এটার দায়িত্বই আমার আল্লাহ নিয়েছে। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার বলবেন না? তো এখন পৃথিবীতে আমার এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, যে বইগুলো তৈরি হয়, এই বইয়ের ভিতরে দেখবেন শুরুতেই লেখা থাকে যে এটা লেখক কে, লেখকের পরিচিতি, লেখকের বাড়ি কোন জায়গায়, কেন লিখলাম, উদ্দেশ্য কি, এইটা লেখে কে, লেখক কে লেখে, কে লেখে, লেখক লেখে। আর আমরা যে কোরআন দিয়ে ফসল ফলাবো, এইটার সরাসরি ডাইরেক্ট প্রশ্ন লেখক দেবে না, যে বই সে বই দেবে। আল্লাহু আকবার বলে, অর্থাৎ কোরআন দেবে। কি দেবে? কোরআন। তো আমি কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার কাছে প্রশ্ন করি, বলেন তো সবাই একটা উত্তর দেবেন সবাই, এই পৃথিবীতে সব কিছু কে সৃষ্টি করেছে? দেন হাত তুলে বলবেন কে সৃষ্টি করেছেন? পৃথিবীতে একটা মাত্র বস্তু, একটা মাত্র জিনিস এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। একটু আওয়াজ করে বলবেন সেটা কি? এই জন্যই তো আমি আজকে আইছি। সুবহানাল্লাহ বলেন আপনারা। পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু একটা জিনিস আমার আল্লাহ সৃষ্টি করে না, সেটি হলো, আল্লাহু আকবার বলবেন না আপনারা? এটা আল্লাহ সৃষ্টি নয়। ভালো করে শোনেন, গোটা কোরআনুল কারীমে আল্লাহ কোথাও বলে না আমি কোরআনকে সৃষ্টি করেছি, কোথাও বলে না। আমি শুরুতে দলিল দিচ্ছি আপনাদেরকে। 16 নম্বর পারা। কয় নম্বর পারা? আরে জোরে বলো, কয় নম্বর পারা? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা, একেবারে 2, 3 এবং 4 নম্বর আয়াত। উচ্চ আওয়াজে ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে সব কিছু তুমি পাঠাইছো, সব কিছু তুমি
সৃষ্টি করেছ? কোরআন কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ কয় না, তানজিলাম, আমি আল্লাহ এটি নাজিল করেছি। আল্লাহু আকবার। গোটা কোরআন শরীফের যত জায়গায় রয়েছে এক জায়গায় দেখাতে পারবেন না আমার আল্লাহ কোরআন সৃষ্টি করার কথা বলেছেন। খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করা, আর তানজিলা শব্দের অর্থ হইল নাজিল করা, পাঠানো, অবতীর্ণ করা। আল্লাহ ডাক দিয়ে কয় রে, এরা দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ বললাম তানজিলাম মিম্মান খালাকাল আরদা। কোরআন রে, এরা কোরআন রে জানতে চাই তোমাকে কে পাঠাইছে? কোরআন কয় আমি তো নাজিল হয়েছি, আমি জন্মগ্রহণ করি নাই, আমি সৃষ্টি হই নাই। এই যে আমি ছিলাম আরশে আজিমের একটা সুন্দর জায়গায়, ওই জায়গার নাম ছিল লাউহে মাহফুজ। ওইখান থেকে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। কথা বুঝবেন? আমরা সৃষ্টি, আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? কথা কয় না রে? সৃষ্টি যেটা হবে, এই যে গাছ, সব গাছকে সমান দু একটা টেরা বেঁকা আছে। আরে কথা কয় না কেন? আছে না? গাছকে সব করা সোজা সাপটা হয়? হয় না। আচ্ছা, আল্লাহ যে গরু পাঠাইছে, গরুকে সোজা সাপটা হয়? হয় না। দু একটা খোড়া ল্যাংড়া অন্ধ হয় কি? হয় না? হয় না? হয়। পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন, প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতির একটা নিয়ম আছে। ওই প্রকৃতির নিয়মই অনেক সময় টেরা বেঁকা হয় আমার ভাইরা। কিন্তু পৃথিবীতে সৃষ্টি একমাত্র কোরআন না, কোরআন হচ্ছে সরাসরি আমার আল্লাহর কালাম, আল্লাহর জবানের বাণী। উচ্চ আওয়াজে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমরা কোন কোরআন মানতে চাই? যেই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। এখন বললাম তোমাকে কে পাঠাইছে? কোরআন বলে আমাকে আমার আল্লাহ পাক আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা, ওই আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, তাহলে এবার আসেন, কোরআনকে পাঠাইলো আল্লাহ, বাংলাদেশের সংবিধান কে পাঠাইলো? কথা কয় না, দেখেন কথা কয় না। বাংলাদেশের সংবিধান কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। বাংলাদেশের সংবিধান ওই আমেরিকা থেকে, ওই ইন্ডিয়া থেকে আসছে। কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? ওখান থেকে আসছে। এখন আপনারা বলেন, মানুষের তৈরি করা সংবিধান মানবে না স্রষ্টার সংবিধান মানবে? এই কথা কি অন্তরের কথা? আচ্ছা, অন্তরের কথা যদি হয়, এবার আপনারা খেয়াল করেন। এখন আপনারা বলেন, কোরআন তোমার কাছে প্রশ্ন, তুমি বলো তো, তোমাকে দিয়ে তো ফসল ফলাবো, তোমার ভাষা কি হবে? তোমার ভাষা কি হবে? কোরআন নিজেই তার প্রশ্নের উত্তর দেয়। 11 নম্বর পারা, 12 নম্বর পারা, 14 পৃষ্ঠা আল্লাহ কয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম কয় আমি পৃথিবীতে এসেছি আরবি ভাষা হয়ে, আরবি ভাষা হয়ে। এইবার আওয়াজ করে আপনারা বলুন তো দেখি, আমাদের নবীর ভাষা কি ছিল? একটু আওয়াজ করে বলবেন না কি ছিল? আচ্ছা, যারা জান্নাতি হবে, জান্নাতীদের ভাষা কি হবে? তাহলে ইংলিশ পারেন কে? ইংলিশ পারেন কে? সব জায়গায় ইংরেজি। ইংরেজি লিখতে 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 মুখে ফানা ফানা হয়ে গেছে। এখন যে যত ইংরেজি বলতে পারে, সে তত নিজেকে স্মার্ট মনে করে। আরে কথা কয় না, কথা কয় না। আপনাদের এলাকায় এরকম দু একজন ইংলিশ ম্যান দেখবেন পাওয়া যাবে, ইংলিশে কথা বলে বলে, হ্যাঁ ও কিন্তু অনর্গল ইংরেজি বলতে পারে। কিন্তু অনর্গল যে কোরআন বলতে পারে, তাকে প্রশংসা করে না। কথা বলে না কেন আপনারা? কথা বলেন। যে অনর্গল ইংরেজি বলতে পারে, ওর প্রশংসা করে। কিন্তু অনর্গল যে কোরআন শরীফ পড়তে পারে, তার প্রশংসা করে না। অথচ রাসূল বলেছেন, আমি নবী 3 কারণে আরবিকে ভালোবাসি। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না আপনাদের? জান্নাতে যারা হবে, ওদের ভাষা হবে আরবি। আল্লাহর নবীজি নিজের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। কোরআন নিজেই বলতেছেন আমাকে দিয়ে ফসল ফলাবা এই জন্য, কারণ আমার ভাষা এমন ভাষা, যে ভাষা আমার আল্লাহ নিজেই পছন্দ করেছেন। তাই কেন পছন্দ করবো? এরা কোরআন এই জন্য পছন্দ করবা, কারণ আমি কোরআনের ভাষা পছন্দ করেছে আল্লাহর নবী। এরে কোরআন রে, তোমাকে কেন ফসল ফলাবো তোমাকে নিয়ে? কোরআন নিজেই বলে, যারা জান্নাতে যাবা গো, ওই জান্নাতের ভাষা হবে আমি কোরআনের ভাষা আরবি। কোরআন দিয়ে কেন ফসল ফলাবো? উদ্দেশ্যটা বুঝতেছেন আপনারা? কথা বলেন, বুঝতেছেন? কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন
অন্য সব বই কোন সময় আসছে, কে পাঠাইছে বলতে পারো কয় না। কোরআন নেই, রমজান মাস তুমি দামি হইলা কার জন্য? সুবহানাল্লাহ। হয় না? কোরআন নিজে কয় রমজান তো দামি হইছে, 1 টাকা দান করলে 70 টাকা। কথা কয় না? কথা কয়। একটা নফল নামাজ পড়লি 70 রাকাত নফলের নেকি পাইছো, একটা ফরজ করলে 70টা ফরজের সমান নেকি পাইছো। এই যে বিশাল বড় নেকি তুমি পাইছো, কার জন্য পাইছো? কয় রমজানের জন্য। কোরআন কয় না না, রমজানের জন্য না, রমজান তো দামি হইছে আমি কোরআনের জন্য, আমি কোরআনের জন্য। তুমি কোন মাসে আসছো? কয় শাহরু রমাদান আল্লাযী, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুল বাকারা। আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। ও কোরআন বুঝলাম নাজিল হয়েছে রমজান মাসে, কোন সময়? কয় ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদরি, আমি কদরের রাতে নাজিল হয়েছি। কোরআন কদর তোমার রাতের মধ্যে এক রাত ইবাদত করলে 1000 মাসের নেকি হয়, এত দাম তোমার কেমনে হইল? কই আল্লাহর কোরআন এই রাতে নাজিল হওয়ার কারণে আমি কদরের রাতে দামি হইয়া গেছে। তাহলে কদর সম্মানিত কার জন্য? বাবা আপনার কথা বুঝতেছেন, আমার আওয়াজ দিলেন। কদর, লাইলাতুল কদর সম্মান পেয়েছে কিসের জন্য? ডান হাত তুলে বলে কার জন্য? কার জন্য? আচ্ছা, রমজান মাস সম্মান পাইছে কার জন্য? কোরআনের জন্য। এইবার বলুন, নবীকে বললাম নবী আপনি সম্মানিত হয়েছেন কিসের জন্য? আমার নবী কয় এই কোরআনের জন্য। আরো জোরে বলবেন না, আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনের জন্য আমি নবীও সম্মানিত হয়েছি। কোরআনের কাছে আবার প্রশ্ন করলাম, কোরআনে তুমি বলো। আমরা তো ইংরেজি পড়তে গেলে দাঁত ভেঙে যায়, যায় না? যায় না? ফার্সি পড়তে গেলে দাঁত ভেঙে যায় রে, উর্দু পড়তে গেলে দাঁত ভেঙে যায়, অন্য কোন ভাষা, ওই তামিলের ভাষা বলতে গেলে দাঁত ভেঙে যায়, হিন্দি বলতে গেলে আমাদের দাঁত ভেঙে যায়, কষ্ট হয়ে যায়। কোরআন রে, আমরা যে তোমার দিয়ে ফসল ফলাবো, আগে বলো তোমার ভাষা তুমি কি আমাদের জন্য কঠিন না সহজ? কোরআন নিজেই উত্তর দেয়। 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাই দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ যেই কোরআন পাঠাইলাম এই কোরআন তোমাদের জন্য কঠিন নয়, আমি আল্লাহ সহজ করেছি। আচ্ছা, একটা কথাই একবার বললেও যা, 4 বার বললেও তাই, কথা কয় না। প্রশ্ন হলো 4 বার বলতে হবে কেন? উত্তর হলো কি? গুরুত্ব বেশি বোঝানোর জন্য। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ আমার ভাইরা, আমি যদি বলি তুমি ভাত খাও, তুমি ভাত খাও, এ ভাত খাবে না তো খাওয়াই লাগবে, কথা কয় না? কথা কয় না? একই কথা। আমার কথাটা বুঝেন, মানে মাইন্ড করেন না, কথা মাইন্ড করেন। আমি বোঝানোর জন্য একটু অভিনয় করে দেখাচ্ছি আপনাদের। আমি যদি বলি এই ভাত খাবিনি, খাওয়াই লাগবে, আগেও বলেছি ভাত খাও, ভাতটা খাও, আব্বা ভাতটা খাইয়ে নাও, না খালি হবে না, খাও। যখন লাস্টে খাচ্ছে না, কি বললাম? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ এটা অর্থাৎ তাগিদ, কঠিন তাগিদ। আল্লাহ একই আয়াত, এই গোটা কোরআন আল্লাহকে বললাম আল্লাহ কোরআন শরীফ যে আমাদের জন্য সহজ, একবার বললেই তো হয়, 4 বার বললি কেন? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? একই আয়াত আল্লাহ একই সূরার ভিতরে 4 বার দিয়েছেন। কয়বার? সবাই ডান হাত করে বলতে হবে, কয়বার? কয়বার? 4 বার আল্লাহ দিয়েছেন। কোন জায়গায়? 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা এবং 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে মানুষের জবানের জন্য সহজ করে দিয়েছি। দিনের নবীজি এই কোরআন যখন জিবরাইল আনতো, মুখস্থ করতো আমার নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, জিবরাইল নবীরে বলে দাও লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালাবি।
29 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল কিয়ামা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ কইলা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালাবি। বন্ধু গোরা বন্ধু, আপনি কোরআন মুখস্থ করবেন না, জিবরাইল যখন এসে বলবে আপনি নবী খালি আপনার কান দিয়ে একবার শুনবেন, আপনার দিনের ভিতরে আমি আল্লাহ গোটা কোরআন গেঁথে দেব। কোরআন কি করে দেব? গেঁথে দেব। একটু সত্যি কথা বলেন সবাই, যারা এখানে তো কম বেশি সবাই পড়াশোনা করেছেন, যতটুকু জানেন আপনার যারা শিক্ষিত তারা বলেন, আমরা পরীক্ষার আগে যে বাংলা ইংলিশ অঙ্ক যেগুলো পড়ে যায়, মানে রাত্রের রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ি, পরের দিন সকালবেলা একেবারে হুবাহু সব মনে থাকে? বাবা একটু কথা আসতে বলেন, জোরে বলেন, মনে থাকে? আপনি মনে করেন আমি যখন অনার্সে মাস্টার্সে পড়েছি, এক একটা প্রশ্ন 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, কথা বলেন দেখেন আপনারা যারা অনার্স মাস্টার্স পড়েছেন 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা এক একটা প্রশ্ন। এই বিশাল প্রশ্ন পড়ি যায়, সকালবেলা যে 2 পৃষ্ঠা মনে থাকে না। আরে কথা বলেন দেখেন আপনারা, কয় পৃষ্ঠা মনে থাকে না ভাই? 2 পৃষ্ঠা মনে থাকে। ওতে আবার লিখি, এক ছাত্র না পারি বলতে, স্যার আমার কিছু মনে নেই, বইটি লেখা আছে আপনি পড়ি নিয়ে। আমার কথা বোঝেন না আপনারা? ও রাতের বেলায় সব পড়িছে, ও সকালে কিছু মনে নেই, না পারি লাস্টে মনে তো পড়তিস না, ও খাতার মধ্যে লিখে দিয়েছে, স্যার যা পড়িলাম রাত্রি কিছু মনে পড়তিস না, বইটি আছে আপনি খুঁজিয়ে পড়ি আমার নাম্বারটা দিয়ে দিয়ে। আপনারা হাসতেছেন, এখান থেকে একটা মেসেজ আপনাদের জন্য আছে। মেসেজটা কি? আমরা যে কোরআন শরীফ পড়ি, পৃথিবীর সব বই আপনি পড়বেন, রাতে পড়বেন সকালে ভুলে যাবেন, সকালে পড়বেন দুপুরে ভুলে যাবেন, দুপুরে পড়বেন বিকালে ভুলে যাবেন। আরে এর থেকে আরো সহজ করে বলি, বউ যখন বলে এই কালকে তো ঈদের দিন, তো সেমাই নিয়ে আসবা, চিনি নিয়ে আসবা, আতর নিয়ে আসবা, শাড়ি নিয়ে আসবা, লুঙ্গি নিয়ে আসবা, জামা নিয়ে আসবা, জুতো নিয়ে আসবা, সব আইছেন, লাস্টের 2 রকম মনে নেই। কথা তো বলতেছে আমার সেই লিপস্টিকটাই নিয়ে যাও। কথা হয় না, কথা হয় না। কি আমার সে লিপস্টিকটাই নি চাও, আর ওই সে মিন্দি বলতে, সেই তুমি যে বাজারে ছাড়তে চাও, সে বাজার করতে করতে টাকাও শেষ, পকেটও শেষ, আমার মনও শেষ। কথা হয় না, ঠিক কি না? এর অর্থ হচ্ছে এইটা, বিবি আপনাকে যে সাথ দিল, আসলে আপনি ইচ্ছা করে ভোলেন নাই, কিন্তু কথা বল না কেন আপনারা? আপনি ইচ্ছা করে ভোলেন নাই, আপনার মাথা আপনাকে ভুলিয়ে দিয়েছে। কি আমি কি ভুল বললাম বলেন আপনারা? অনেক সময় এখন তো মোবাইলের যুগ, যাই দেখবেন বোর কাছে বলতে, হ্যালো কই কি, কই তুমি যে আসার সময় কি বলিলে একটু আবার বলো দিন, মনে করছিস না? কি আমি কি ভুল বললাম আপনারা বলে? আচ্ছা, এখান থেকে আমি কি বের করতে চাচ্ছি এবার শুনে। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। একটু ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, বলেন না আপনারা? আল্লাহ বলতেছেন, ও বান্দা সকালে যেটা বলো বিকালে মনে থাকে না। অনেক সময় দেখবেন রাতের বেলায় কি খাইছেন সকালে মনে থাকে না, এরকম হয় না বলেন আপনারা? আমার আল্লাহ কই বান্দা সকালে কি খাও বিকালে মনে থাকে না, বাজারে সাত পাঠাইলে 1 ঘন্টা পরে কি দিছে মনে থাকে না, 2 দিন আগে কি করেছো 2 দিন পরে মনে থাকে না, 2 মিনিট আগে কি করেছো কথার বেসিকে একটা কথা বলতেছেন, বলতে 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 অন্য গল্পে ঢুকে গেছেন, দেখবেন আসল কথাটা অনেক সময় মনে থাকে না, লাস্টে বলে কি বলতে চাইলাম তো তুমি। আর বলেন না কেন আপনারা? সেটাও ভুলে যায়। আমি ভাইয়ের সাথে গল্প করতেছি, ভাই বলতে বলতে অন্য গল্পে চলে গেছি, 3 মিনিট পরে মনে করতেছি আসল কথা তো বললাম না ভাই, কিন্তু মনে পড়তিস না। আচ্ছা ভাই মনে পড়লি মোবাইলে জানাই দিবানে, হয় না? আল্লাহ কই বান্দা 2 মিনিট আগে কি বলেছ মনে থাকে না রে, সকালে কি খাইছো বিকালে মনে থাকে না, রাতে কি খাইছো বিকালে মনে থাকে না। অথচ আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য এত সহজ করেছি গো। আমার আল্লাহ কই গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশের বুকে গো, গোটা পৃথিবীর ভিতরে এখন সব থেকে বেশি হাফেজের সংখ্যা বাংলাদেশে। দাঁড়ালো, দাঁড়িয়ে এক খতম কোরআন 1 পায়ে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা? আমার রাসূল 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? আর 1 পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা পড়েছে।
কোরআন শরীফ মনে থাকে, পৃথিবীর সব ভুলে যান, কিন্তু কোরআন শরীফ আপনি ভুলবেন না। কারণ পৃথিবীর সব কিছু মানুষের তৈরি হতে পারে গো, আমরা কোরআন দিয়ে কেন ফসল পালাবো? কারণ পৃথিবীর সব কিছু ভুলে যাবেন, আপনি কোরআন আমার আল্লাহ যদি কারো অন্তরে একবার গেঁথে দেয়, আপনি এখনো ভুলবেন না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা কোরআন, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো দুনিয়া আইসা, তো তোমার দায়িত্ব নিল কেডা? সুবহানাল্লাহ কয় না? তোমার দায়িত্ব কে নেবে? তোমার উপর যদি কোনো বিপদ টিপদ আসে, কেউ যদি মারধর দেয়, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কি মানে কোরআন শরীফের আক্রমণ আসে না? কথা কয় না, আসে না? আসে না? তোমার দায়িত্ব কে নেবে? কোরআন আমার আল্লাহ কোরআন শরীফ নিজেই বলে যে যিনি পাঠাইছেন তিনি। সুবহানাল্লাহ কয় না? এটা কোথায় আছে? 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ চমৎকার করে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, কোরআন তোমারে বলে দিলাম, পৃথিবীতে আমি আল্লাহ কোরআন পাঠাইলাম। আমার আল্লাহ জাবুর পাঠাইছে, তাওরাত পাঠাইছে, এরপরে আমার ভাইরা ইনজিল পাঠাইছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ পাঠাইছে, কোন ধর্মগ্রন্থের দায়িত্ব আল্লাহ নেয় নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাহলে কি কোরআন শরীফের দায়িত্ব নিবা না? আল্লাহ কয় কে কইছে নেব না? আল্লাহ কয় আমি আল্লাহ শুধুমাত্র ইনজিলও আমি আল্লাহ দিলাম, জবুরও আমি আল্লাহ দিলাম, তাওরাতও আমি আল্লাহ দিলাম, কিন্তু ওই নবীর পরে ছেড়ে দিয়েছি। এটার বোঝার দায়িত্ব আপনার, সংরক্ষণের দায়িত্ব আপনার। কিন্তু কোরআন, এই কোরআন আমি তোমাকে এমন দায়িত্ব দিয়ে দিলাম রে, এই কোরআন তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। আমি নিজেই এই কোরআনকে গ্রহণ করলাম। কোরআন তোমার কাছে এখন প্রশ্ন করি, তুমি কি মারামারি করতে পারো? সুবহানাল্লাহ বলেন আপনারা? তো বলতে হাই পারি। তা তোমার সাথে মানে তুমি কি বিজয়ী হও না ওরা বিজয়ী হয়? কোরআন বলতে আমি আমি। সুবহানাল্লাহ পড়বেন না? তা মারামারি মানে কি? আপনি কি কিলাকিলি কথা বুঝাইছি আপনাদের? না, কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো, পৃথিবীতে বহুত গ্রন্থ আসছে, ওরা চ্যালেঞ্জ করেছে, কোরআনের সাথে পারে নাই। আমার আল্লাহ এক জায়গায় নয় 3 জায়গায় আমি আয়াত বলছি না, খালি আমি দলিলটা দিয়ে যাচ্ছি। 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা, 2 নম্বর দলিলে 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে, 3 নম্বর দলিলে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলে 1 থেকে 10 নম্বর লাইন। আল্লাহু আকবার কোন? এই 3টা দলিল দিলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মুসলমান, গোটা পৃথিবীতে সবার দায়িত্ব তোমরা নিয়েছ, আমি কোরআনের দায়িত্ব নিলাম। পৃথিবীতে সবাই চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনের সাথে কেউ পারে নাই। এই জন্য কোরআন দিয়ে ফসল ফলাবা। কারণ অন্য গ্রন্থ দিয়ে ফসল যদি ফলাও, তাহলে মাঝে মাঝে ভাইরাস লাগতে পারে। কথা হয় না? কথা হয় না? ভাইরাস লাগতে পারে। কিন্তু কোরআন দিয়ে যদি ফসল ফলাও, এই পৃথিবীতে সব গ্রন্থ শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের বাণী কেউ শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। আমার ভাইরা, এরপরে কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি এরপরে বলো, আচ্ছা তুমি অন্য বই তো আমরা পড়ি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, ঠিক আছে। আমরা জাস্ট করে হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? হাউ আর ইউ, তুমি কেমন আছো? কয় আই এম ফাইন, থ্যাংক ইউ। মাঝে মাঝে বলে ওয়েলকাম, থ্যাংক ইউ, ভেরি নাইস। যুবকেরা মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে লেখে, মেয়ে লোকের ছবি দেখে লেখে লুড, ভেরি নাইস। অনেক ইংরাজি তুমি লেখো, এই ইংরাজির মধ্যে ভুল হয় না? হয় না? কথা বলে না কেন? হয় না? হয় না? ভুল হয়। আচ্ছা বলেন তো দেখি, এই ভুল যখন হয়, আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ, অন্য বই তুমি যেমনে পড়ো তেমনে পড়ো, যেমনে পড়ো তেমনে রাখো, কোনো সমস্যা নেই। এইটার মধ্যে বাংলা লেখা, আমি ফেলাই দিব, আমার কোনো গুনাহ হবে না। কিন্তু কোরআন তোমার কাছে প্রশ্ন করি, এর মধ্যে বাংলা লেখা যদি থাকে কোরআন, ওই কোরআন তোমাকে কেমনে পড়বো? আকার একার রসিকার দীর্ঘকার বাংলা যদি আপনি পড়েন, এই বাংলা আকার একার রসিকার সব উল্টা পাল্টা হয়ে গেলেও আমার ভাইরা, টিচার কিন্তু একেবারে নাম্বার কাটতে পারে না, কিছু নাম্বার কিন্তু দেয়। কিন্তু কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ বললেন হবে না, হবে না, হবে না। তোমরা কোরআন দিয়ে জমিনে ফসল ফলাবা কেন? কোরআন দিয়ে জীবন গড়বা কেন? কারণ গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ বলে দিলাম, 29 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বললাম, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা।
কয় এই কোরআন তোমাকে সহি করে পড়তে হবে, এটা ফরজ। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা কোরআন কি করে পড়তে হবে? আচ্ছা এবার সবাই হাত তোলেন দেখি। এই দেখেন তো কোরআন সে সহি করে পড়তে পারেন কে কে? দেখি হাত তোলেন। সহি করে পড়তে পারেন কে কে? দেখেন ওই দুই একজন পড়তে পারে, আর কেউ কিন্তু কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এইবার আওয়াজ করে বলুন। আমি বলি আমি কোরআনকে ভালোবাসি, কয় কেমন ভালোবাসো? কয় জানের চাইতে। কিরকম ভালোবাসো? কয় প্রাণের চাইতে। কিরকম ভালোবাসো? কয় আমার বউর চাইতে। কিরকম ভালোবাসো? মাছ চাইতে। কোরআন শরীফ পড়তে পারো? কয় না। কোরআন শরীফ পড়তে পারো? কয় না, পড়তে পারি না। আচ্ছা বলেন উনি কি কোরআনকে ভালোবাসে? আরে আপনারা কথা কয় না, কথা কয় না। উনি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে। কি আফসোস, কি আফসোস আপনার জন্য, আমার জন্য। আল্লাহর কোরআন এটাই বলল, বান্দা এই জমিনে যদি তুমি এক নম্বরে ফসল ফলাতে চাও আল্লাহর কোরআন দিয়ে গো, তাহলে এক নম্বরে তোমাকে কি করতে হবে? আল্লাহর কোরআনটা সহি করে তোমাকে শিখতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি আল্লাহর কোরআনটা তুমি সহি করে পড়ো। আল্লাহ কোরআন শরীফ তো পড়বো, কিন্তু এখন যদি আমার উযু না থাকে, অন্য বই তো উযু ছাড়া পড়ি, বিনা উযুই পড়ি, অপবিত্র অবস্থায় পড়ি। পড়তে পড়তে মাথার পাশে রেখে দেই, বেডের পাশে রেখে দেই, পায়ের কাছে রেখে দেই, নিচে পড়ে যায়। এমনকি বাংলার জমিনে আমার কলেজে ইউনিভার্সিটিতে বাথরুমের মধ্যে আমার বইয়ের অঙ্ক ইংরেজি বই বাথরুমের ওই প্যানের ভিতরে পাওয়া যায়। পরীক্ষার হলে আছে না নাই? আছে না নাই? আচ্ছা সত্যি করে বলেন তো দেখে, আমরা যদি কোরআন শরীফের টুকরা দেখতাম আমরা তুলতাম না? কথা বলেন আপনারা তুলতাম না? কোরআন শরীফ তোমার কাছে প্রশ্ন করি, তোমাকে কি অপবিত্র অবস্থায় পাওয়া যায়? কোরআন তার নিজেই তার প্রশ্নের উত্তর দেয়। ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম রে, ও লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। একটু উচ্চ স্বরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কয় না, কোরআন শরীফ কি করে পড়া যাবে না? অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোন কিতাব দিয়ে ফসল ফলাবেন চিন্তা করেন। কোরআনের কাছে আবার প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তোমার ভিতরে নাকি সব আছে? কয় হ্যাঁ আছে। তাহলে এই বিএনপির লোক, আমলিগির লোক, জাতীয় পার্টির লোক এরা বলে কান কোরআনে সব নেই। কথা কয় না, কথা কয়। কোরআনে কি নেই? সব নেই। কোরআনে সব নেই। কোরআনুল কারীম বলে আছে রে, তোমার মধ্যে যদি সব থাকে আমার ভাইরা, তাহলে তুমি বলো কোরআন তোমার মধ্যে কি বিচার ফাইসালা তোমার কথা অনুযায়ী বিচার করতে হবে, এটা কি আছে? এই সাতক্ষীরার অনেক নেতা আছে যারা বলে, নাম বলবো না কি, কথা কয় না কেন? তারা বলে দেয় কি, বলে হুজুর কোরআনের মধ্যে বিচার আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, প্রমাণ আছে নাকি? এই সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমার কয় হুজুর আমাদের এলাকার বেশিরভাগ লোক পছন্দ করে না, ওরা রাজনীতি করলেই খালি গাজারা করে। আমি কইলাম এক নম্বর নাম কোন? কয় হুজুর মসজিদের সভাপতি। কথা ভয় না, কথা ভয়। আমি কই আর কে? ডাক দিয়ে কই সেক্রেটারি। আর কে? কয় অমুক নেতা। কই কি বলে? কই বলে হুজুররা যা বলে সব বানাই বানাই বলে, আসলে কোরআন শরীফের মধ্যে রাজনীতি নেই। আচ্ছা আপনারা সবাই বলেন তো দেখি, আমার আল্লাহ বলেছেন তোমরা কোরআন দিয়ে বিচার করো, কোরআন দিয়ে ফয়সালা করো, এই কথা কি আলেমরা বলে না আল্লাহ বলে? এই দুইটা হাত তুলে কথা বলতে হবে, কে বলে? কে বলে? আল্লাহ বলে। আজকের বাংলার জমিনে কোরআন দিয়ে ফয়সালা না করার কারণে, আল্লাহর কোরআন দিয়ে বিচার না করার কারণে শেখ হাসিনা পালাই গেছে। আরে কথা বলেন না কেন আপনারা? সেদিন এইরকম যুবককে ধরেছে, ওর বাড়ি থেকে 5টা ল্যাপটপ চুরি হয়েছে, তো সেই চোরের ধরি এমন মারি দিয়েছে ঢাকায়, আমি দেখলাম মারতে মারতে তারে বেহুশ করে ফেলছে। পুলিশ এসে বলতেছে ভাই আমাদের পরে ছাড়িয়ে দাও, আইন হাতে তুলে নিই না। বলতিস কি কেন আইন হাতে তুলে নেব না? কয় আমরা বিচার করব, আপনি থানায় যান, মামলা দেন। যুবক ডাক দিয়ে কয় তোমাদের কাছে মামলা দিলে আমি 2 বছর আগে মামলা দিছি গো, আমার কোনো বিচার হয়নি, এখন কোনো মামলা হবে না, আমি বিচার নিজে করব। আল্লাহু আকবার। পায় না বিচার কে পারবে?
তো পুলিশ বলতেছে ভাই আইনটা হাতে তুলে নিও না, তুমি প্রয়োজনে যত কটা মামলা দিবা আমি সব মামলা নেব, কিন্তু তুমি ওরে মেরি ফেলো না। বলতিস কি আচ্ছা 100টা মামলা দিলে তুমি বিচার করবা, ভালো কথা। শেখ হাসিনার নামে 100 মামলা ফেরাই নিয়ে আসতে পারো নাকি? কথা বলে না, কথা বলে না। পুলিশ কোনো কথা বলতেন না, বোকার মতন দাঁড়ায় আছে। বলতি শেখ হাসিনার নামে 100 মামলা হয়েছে, ফেরে আনতে পারছো? কথার কথা বলতেছি, 100 মামলা হইতে ফেরে আনতে পারছো? ফেরে আনতে পারো না। এই জন্য কোরআন শরীফ বলতেছে ওরে ফিরায় আনবি, 180 দিন সময় দিবি, ফাঁসির রায় দিবি, ও আবার সুপ্রিম কোর্টে যে আপিল করবে, আবার রিভিউ করবে, তাই ফাঁসি দিবি। আল্লাহর কোরআন কয় সে পর্যন্ত যাই দেব না, ওরে ধরবি জবাই দিবি। কথা কন না কেন আপনারা? কি আপনারা কি আমার কথা আওয়াজ করে বলুন তো দেখি। আমার ভাইরা, কোরআন তোমাকে বলি, এই সাতক্ষীরার সদরের অনেক রাজনৈতিক নেতারা আমি আবুল হাসান দোহারি রে ভাই ভাই কথা কয় না কেন? আমার নাম শুনলে কয় ওই হুজুর বাদ দি দাওয়াত দাও। কথা কয় না কেন? কয় দাওয়াত দিবা কারে? কয় আবুল হাসান দোহারি। সেদিন দেখি এক আমলিগির লোক আমারে কমেন্ট করেছে ফেসবুকে, এই আজকের আপনাদের মাহফিলের ডেট নিস না, তাই নিচে কমেন্টে লিখেছে, নাম বলবো না, লিখছে কি জানেন? ইয়ে হুজুর খালি দেখি রাজনীতি করে, কিন্তু ইয়ের লোক এত দাওয়াত দেয় কে? বলতে ঈদের দিনে ডেট খালি নাই, কি ব্যাপার? আমি বললাম তুমি যদি জালিমের চোখে দেখো তাহলে কোরআনকে তোমার রাজনীতি মনে হবে, তুমি যদি ওই সৈরাচারের চোখে কোরআনকে দেখো তাহলে তোমার কাছে মনে হবে এটা দুর্নীতি, কিন্তু তুমি যদি আল্লাহর কোরআনের আলোয় তোমার চোখ দিয়ে দেখো তোমার কাছে সব মনে হবে জান্নাত। সব কি মনে হবে? জান্নাত মনে হবে। কি মনে হবে? জান্নাত। প্রমাণ কি? আল্লাহর নবী মেরাজ থেকে আসছেন, আবু জাহেল উতবা সাহেবকে বলতে আমি মেরাজ থেকে আসছে, বিশ্বাস হয় না? পাগল, পাগলে বিশ্বাস করি মোহাম্মদ। গেছে আবু বকর সিদ্দিকের কাছে, বলতে এই মোহাম্মদ নেই, মেরাজে গেছে, বিশ্বাস হয়? কয় কে বলছে? কয় মোহাম্মদ কইছে। কয় মোহাম্মদ যদি বলে আমি বিশ্বাস করে নিলাম। ডানে হাত ধরে বলবেন আল্লাহু আকবার বলেন। মোহাম্মদ যদি বলে আমি বিশ্বাস করে নিলাম। ডাক দিয়ে কই রে মোহাম্মদ বলে দে রে, আমার হাতের মুঠার মধ্যে কি যদি বলতে পারিস কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় আমি বলবো না, হাতের মধ্যে যেটা আছে ওইটি বলবে। আরে জোরে বলতে আল্লাহু আকবার কয় না? তুমি শর্ত দিয়েছ হাতের মধ্যে কি আছে বলতে পারলে মুসলমান হয়ে যাব। আমি বলবো না, তোমার হাতের মধ্যে যেটা আছে ওইটাই যদি বলে তাহলে কি বিশ্বাস করবা? কয় আরো আগে করব, আরো আগে মুসলমান হব। যেই বলেছে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে কাল্টিফিকেশন শুরু হয়ে গেছে, ও লাফ মেরে ফেলাই দিয়ে চলে আসছে। কই মোহাম্মদ নিশ্চিত জাদুকর। আজকের বাংলাদেশের নেতাদের অবস্থা এইরকম। কথা বলেন না? আজকের বাংলাদেশ বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যারা এসেছেন আমি সবকে বলতেছি না বিএনপির সবাই খারাপ না, আওয়ামী লীগের সবাই খারাপ না, জাতীয় পার্টির সবাই খারাপ না, যারা খারাপ ওদেরকেই বলতেছি আমার ভাইরা, তোমাদেরকে যদি কোরআন শরীফ গুলাই খাওয়াই তারপরেও মনে হবে হুজুর রাজনীতি করতেছে। কথা কন না কেন আপনারা? আল্লামা মামুনুল হকের নাম শুনছেন আপনারা? আরে কথা কয় না, কথা কয় না। মামুনুল হকের কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে ওদের শেখ হাসিনা সম্পর্কে আপনার মন্তব্য কি? তো মামুনুল হক এমন এক কথা বলিস ভাই, সোনা দিয়ে লিখে রাখার মতন কথা। সুবহানাল্লাহ বলেন না আপনারা? বলেন মানে সোনা দিয়ে স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতন কথা বলছে। আমার কলিজায় লাগছে কথাটা, বলবো? এই দেখেন আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, আসলে রাত তো গভীর হয়ে যাচ্ছে, 12টা 15 হয়ে গেছে। কষ্ট হবে আপনাদের, কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। ঈদের দিন আমি যদি ঢাকা থেকে আসতে পারি তাহলে আপনারা কি কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে?
তাহলে কি 8-10 মিনিট চালাবো ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হকের কাছে বলে তোমার মন্তব্য কি বলেন তো দেখি। আল্লামা মামুনুল হক এমন একটা কথা বলেছে, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতন কথা। বলতেছে কি স্যার বলেন? বলতেছে কি, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা আর ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, সাদ্দাত, এ সব কটারে যদি বিরিন্ডারের মধ্যে দেন, দিয়ে যে জুস বানান, একটা হাসিন। বোঝেননি আপনারা? আমার কথা বোঝেন নাই? বলতেছে আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, সব গাছ যদি এক জায়গায় দেন তাহলে একটা হাসিনা হবে। মানে কত বড় সিটা চিন্তা করেন তাহলে। হ্যাঁ, আল্লামা মামুনুল হক জেনাতন ব্যক্তি না। বুখারী শরীফ আপনারা শুনছেন না? বুখারী শরীফ 86টা হাদিস কয়খানে? টহাত তুলে দেখান তো সবাই দেখি কিরকম জানেন। 86টা হাদিস কয়খানা? 6খানা হাদিস। আল্লাহু আকবার বলেন আপনারা। 86টা হাদিস 6খান। এই 6খানা হাদিসের মধ্যে সবথেকে বড় হাদিসের নাম বুখারী। নাম কি? বুখারী। এই বুখারী শরীফ সর্বপ্রথম বাংলায় আমাদের দেশে অনুবাদ করে যিনি মানুষের জন্য সহজ করেছেন তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। তিনি ওই ব্যক্তি। আরে আমার ভাইরা, বলতেছিলাম তাহলে শুনেন, কোরআন তুমি কি বিচার ফয়সালা করতে পারো? কয় হ্যাঁ পারি। তাহলে তুমি কোরআন তোমার বিচার করবো, প্রমাণ দাও। কোরআন তখন 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা থেকে দলিল দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন ডাক দিয়ে কয় শোনো, এদিকে আসো। কয় আল্লাহ কি? আমি কোরআনকে পাঠিয়েছি সত্য এবং মিথ্যাকে আলাদা করার জন্য। আল্লাহু আকবার বলেন না আপনারা? কি করার জন্য? আজকে বাংলাদেশে যত রাজনৈতিক নেতারা আছে ওদের কাছে সব বই দেন, সব মানবে। খালি একদিন একটু আপনাদের এলাকাতে চেয়ারম্যান আছে না ভাইজান, ওই চেয়ারম্যানের কাছে যে খালি বলবেন ভাই এতদিন তো যা বিচার করেছেন আপনারটা মানিছি, আজকে একটু আমরা যে বিচারটা নিয়ে আসছি এই কোরআন দিয়ে একটু বিচারটা করি দেন, দেখবেন ওর মুখ খারাপ হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না? ওরে মুখটা মলিন হয়ে যাবে, কারণ কোরআন দিয়ে বিচার করলে চেয়ারম্যান নিজেও ধরা খাইতে পারে। বলবেন হুজুর আবুল হাসান দুহারি চেয়ারম্যান তো বিচার করবে, নিজে ধরা খাবে কেমনে? কবে এই জন্য ধরা খাবে আজকের কুলাঙ্গারের বাচ্চা কিছু অ্যাডভোকেট আজকের কোরআন শরীফের আইন এবং ফিসার ফাইসালা না থাকার কারণে আমার ভাইরা আজকে বাংলাদেশ কত বড় দুঃখ লাগে, আফসোস লাগে। এই সাতক্ষীরা জেলার কলারওয়াই বাড়ি, নাম আছে লতিফ উকিল, নাম শুনছেন নাকি আপনারা? আরে কথা কন না কেন আপনারা? সদরে বাসা, ওর গোপন তথ্য কি বলবো? কথা পাই না কেন? ও তালি থাক, বলার দরকার। বলবো কথা পাই না, কথা হয় না। এই দেখেন সত্যি কথা বলতে না দিলি ভাই আমার তো ভাই আমার এর ভিতরে সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই একটু হাত তুলে কথা পায় না, বলবো আস্তে আস্তে আসতেছি, মটকা মারবো তো। এটা কোন ইউনিয়ন ভাই? আমি মনে ভুল করে এসে ফেলেছি। না, এই আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আগে কে ছিল? নাম বলেন না। মফিজ নামে কেউ ছিল? না ইনি না, মাস্টার নামে কেউ ছিল? কষ্ট। আর এর আগে কে ছিল? মুশাররফ। উনি কি করতো? কোন দল করতো? আমি ওনার কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার শুনে যান। বলবো? এই দেখেন কথা কয় না, বলবো। এই বাঁশদহ ইউনিয়নে আমি দীর্ঘ 2-3 বছর মাহফিল করতে পারি নাই। কথা কন না কেন আপনারা? এই রেওয়ের বাজারে প্রাইমারি স্কুলের ময়দানে আমি মাহফিলে এসেছিলাম। ওই মাহফিলে আসার পরে থেকে ওই সৈরাচারের দলের লোক, কথা বল না কেন? ওটা কি এখন বাড়ি আছো?
আহা, সত্যি করে শোনেন, আমি খালি ফোন করে বলেছি সত্যি কথা বলবো বলবো বলবো। আমি যদি মিথ্যা বলে থাকি, এই কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আর কি বলবো? আরে কথা কন না কেন আপনারা? আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমার মাহফিল বন্ধ করছে, আমি ফোন করে বললাম ভাইজান আমার মাহফিল, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আমি কোরআনের কথা বলি, আমার মাহফিল কেন বন্ধ করবে? আমার ডাক দেখো হুজুর আপনার নাম কি? আমি কই আবুল হাসান দোহারি। সঙ্গে সঙ্গে তুই তুকারি করে বলে তোর মতন বক্তাকে ডাইরেক্ট কোরাস ফায়ারে মেরে দেওয়া উচিত। এইবার আওয়াজ করে বলেন, যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের গলা যারা টুটি চেপে ধরে, তাদেরকেই যারা মারতে চায়, ওরাই তো কোরআনের অরিজিনাল শত্রু। কারণ ওরা চায় না এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলো, কথা কয় না ঠিক কিনা? মানে এই লতিফুলের নাম বলছিলাম, বলবো বলবো। এখানে আবার অনেকে মনে মনে বলতে হুজুর, শোনেন শোনেন, অনেকে মনে মনে বলতে হুজুর নামটা না বললে হইতো না। এবার দেখেন সবাই, এই দেখেন বলবেন হুজুর তাফসীর করেন, এই দেখেন তাফসীর। এই সূরার নাম আব্বা, এই সূরার নাম আবু লাহাব না, সূরা লাহাব। আচ্ছা এই লাহাব সূরাটা কাটি বাদ দেওয়া লাগবে যদি আজকের কথা না শোনেন। দেখেন বাস্তব কথা, আল্লাহর কোরআন শরীফ সাক্ষী। এই সূরা লাহাবের ভিতরে আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ ওই কুরাঙ্গারদের নাম কি বলবো? আল্লাহ কয় অবশ্যই বলবা। আমি তখন আল্লাহরে বললাম, আল্লাহ যদি বলি অনেক জনগণ কয় নাম ধরি, কারণ না গীবত করতে নেই, তাহলে কি গুনাহ হবে না? আল্লাহ কয় গুনাহ যদি হয় তাহলে তুই এক নম্বরে আমার হয়। আমি আল্লাহ নিজের তো সূরা লাহাব, এই কোরআন শরীফের মধ্যে আবু লাহাবের নামে একটা সূরা আছে। আল্লাহ কি কোরআনে আবু লাহাবের পক্ষে বলছে না বিপক্ষে? আরে কথা আসতে পান না, জোরে বল। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাইরেক্ট আবু লাহাবের বিপক্ষে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাব এক হাত দিয়ে নবীর দিকে পাথর মেরেছিল। কয় হাত দিয়ে? ডান হাত ধরে বলতে হবে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে আবু লাহাবের দিকে পাথর মেরেছিল। আমার আল্লাহ জিবরিলকে বলে, রে জিবরিল, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাব এক হাত দিয়ে আমার নবীর দিকে পাথর মেরেছে। ইয়াদুন মানে এক হাত, ইয়াদা মানে দুই হাত। আল্লাহ কই ও মেরেছে এক হাত দিয়ে, আমি আল্লাহ ওর দুইটা হাত ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কয় আবু লাহাবের কোন কাজ, ওর কোন আমল, ওর কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথাকার আল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফে আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছে। এখন যারা বলবেন ওই লতিফুলের নাম বলা যাবে না, যারা বলবেন ওই শেরবানের নাম বলা যাবে না, আমি বলবো তাহলে আল্লাহ আবু লাহাবের নাম বললো কেন? কত কই না কেন? আবু লাহাবের নাম কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহ কয় আবু লাহাবকে যেমন আমি ওর মুখ উন্মোচন করে দিয়েছি, ফেরাউনের কথা যেমন গোটা পৃথিবীর মানুষের কাছে ওপেন করে দিয়েছি, ওই হারুন কারুন সাদ্দাতের কথা যেমন গোটা পৃথিবীতে ওপেন। আহা, একটা কথা মনে পড়ে গেল, গতকালকে শুনতেছিলাম আমার কলিজার টুকরা আল্লামা সাইদি বলতেছিল, ওই সিরাতুন নবী 12 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয় চট্টগ্রামে। আল্লামা সাইদি দোয়া করতেছিল, আমার আল্লামা সাইদির দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? আল্লামা সাইদি দোয়া করেছে, আল্লাহ এই 12 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলে আমি তোমার কাছে দোয়া করি, আমি সাইদির উপরে যারা জুলুম করেছে, আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানাতে ভরতে চেয়েছে, আমাকে যারা মিথ্যা কলঙ্ক দিয়ে আমাকে যারা কলঙ্কিত করেছে, আজকের 12 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলে দোয়া করছি, আল্লাহ ওই জালিমের ওর
মুখোশটা এমন ভাবে উন্মোচন করে দিও, ওকে ল্যাংটা করে জাতির সামনে প্রকাশ করে দিও। আমি বললাম সেই লোকটাকে আল্লামা সাঈদী ওই 12 দিন ব্যাপী তাফসীর মাহফিলে যেই দোয়া করেছিল, সেই রাসার হাসিনার সেই দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই হাসুরে একেবারে গোটা পৃথিবীতে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। আমার কথা মিথ্যা? আপনারা মনে হয় আমার পর রাগ করতেছেন ভাই। এই কথাগুলো মিথ্যা। আল্লামা সাঈদীর একটা ভবিষ্যৎবাণী বিফলে যায়নি। বলেন একজন দালাই বলেন যে হুজুর আল্লামা সাঈদীর কথা মিথ্যা, বলেন। সব মিলে গেছে, জীবন্ত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন আপনারা। এরপরে বললাম আল্লাহ, তাই ওই লতিফুকলিটা লাস্টে বলি। হ্যাঁ, পরবর্তী আয়াতে যাই, লাস্টে মনে করি দিন বললো না। আমি না বলি যাব না, আমি না বলি যাব না। কথা কর না কেন আপনারা? দেখিছেন দেখেন, আপনারা আমার সঙ্গে আছেন দেখি, হাত তোলেন দেখি কারা কারা আছেন। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহ তাকবীর। শোনেন, কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন দিয়ে বিচার ফাইসালা করো। কোরআন তোমার কাছে এবার প্রশ্ন করে, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। কোরআন তোমার কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি বিচার করো বা। ও আচ্ছা, কথাটা বলেই দেই। কার কথা বলছিলাম জানো? এই পীর সাহেবের কাছে সাতক্ষীরা একদিন দেখা করছিলাম আমি। দেখা করার পরে একটা মামলা, আমার একটা মামলার বিষয়ে কথা বোঝেন। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে আপনাদের? আমার একটা মামলার বিষয়ে আমি কথা বললাম। পুরা সাতক্ষীরা জেলায় আমার নামে রেড অ্যালার্ট জারি হলো। আবুল হাসান দোহারি মাহফিল করতে পারবে না সাতক্ষীরা জেলা কোনো জায়গায়। খেয়াল করেন, এরপরে রেড অ্যালার্ট জারি হলো কি? চৌধুরী মঞ্জুরুল কবির একটা এসপি ছিল না? আরে বাবা একটু কথা বলেন না আপনারা। এই কুলাঙ্গার, বিশাল বড় কুলাঙ্গার, আপনাদের অনেক মানুষের নির্যাতন করেছে। কথা বলে না কেন? ঠিক কিনা? এই চৌধুরী মঞ্জুরুল কবির, এই কুলাঙ্গার, তার একটা সন্তান ছিল ল্যাংড়া। কি ছিল? আমি কি মিথ্যা বলতেছি? তার একটা সন্তান ছিল ল্যাংড়া। তো লতিফুকলির কাছে আমি একদিন গেলাম। যাওয়ার পরে আমি বলতেছি, ভাই আমার নামে এসপি সাহেব রেড অ্যালার্ট জারি করেছে যে আবুল হাসান দোহারি যেখানে যায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, যেখানে যায় সরকারের বিরুদ্ধে কথা বলে। এর মাহফিল গোটা সাতক্ষীরা জেলায় বন্ধ করে দাও। কথা বুঝতেছেন আমার কথা? তো আমাকে একজন মেসেজ করলো যে আপনি লতিফুকলিকে বলেন যে আমি তো কোরআন হাদিস থেকে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, তো আপনি বিষয়টা একটু হ্যান্ডেল করেন। আপনি বিষয়টা এসপি সাহেবকে সে আপনি বোঝান। আপনি বলেন যে আবুল হাসান দোহারি তো উনি কোরআনের পক্ষের মানুষ, উনি কোনো ব্যক্তির বিপক্ষে কথা বলার উদ্দেশ্য না, ওনার উদ্দেশ্য গোটা জাতিকে কোরআন এবং হাদিস বোঝানো। এখন কোরআন এবং হাদিস বলতে গেলে যদি কারো জীবনের সঙ্গে মিলে যায়, সেটা কি আমার দোষ? বাবা কথা বলেন, আমার দোষ? মনে করেন আমি দাড়ি নিয়ে ওয়াজ করতেছি, এখন এক ভাই দাঁড়িয়ে রাখে না, তাহলে আমি কি ওনারে বললাম? কথা কয় না, কথা কয় না। আমি তো সবাইকে বলেছি। কথা বলেন, আমি তো কাকে বলেছি? সবাইকে বলেছি। এখন উনি যদি বলে আমার ঢাকাতে যে মসজিদে নামাজ পড়াতাম, রমজানের আগে আমার চাকরি খাইলো সভাপতি, কথা একটাই, আবুল হাসান দোহারি যা ওয়াজ করে আমার বিরুদ্ধে ওয়াজ করে। সভাপতির কথা কি? হুজুর যা ওয়াজ করে আমার নিয়ে ওয়াজ করে। লতিফুকলি আমাকে ডাক দিয়ে বলল, আমি যে সালাম দিলাম, এই যে সাতক্ষীরা আপনার উপজেলা পরিষদ আছে না ভাই, উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদের সামনে একটা আনসার বিটিভির অফিস আছে না, আনসার বিটিভি, আনসার, আমি কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা কথা নয়। আনসার বিটিভি অফিসের সামনে বসে তার সঙ্গে দেখা করলাম, তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি। তো আমি তো কোরআন এবং হাদিস থেকে কথা বলি, তো আমার নামে এটা মেরে রেড অ্যালার্ট জারি হয়েছে যে আমি সাতক্ষীরায় কোথাও নাকি মাহফিল করতে পারবো না। তো আপনি বিষয়টা যদি একটু খোলাসা করেন, আমার অনেকগুলো বয়ান আছে, আমি তো কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, আমার উদ্দেশ্য কোনো ব্যক্তি নয়, আমার উদ্দেশ্য ইসলামকে বোঝানো। কথা বলেন ঠিক কি না? আমি যখন কথাটা তাকে বললাম, আমি কথা বলার পরে কয় তোমার নাম কি?
আমি বললাম আমার নাম আবুল হাসান দোহারি। যেই বলছে ও বসেছিল ঠিক এরকম দাঁড়িয়ে ঠিক এরকম আমাকে ডাইরেক্ট বলতেছে, তোর এত বড় সাহস হয় কি করে, তোর এত বড় সাহস হয় কি করে সরকারের বিরুদ্ধে কথা বলস? বড় হুজুর হইছো, বড় হুজুর হইছো, তোমার ওই কোরআন জীবনে সংসদে যাবে না, ওই চিন্তা নি মাথা মাঠে নেই। কই তোমার ওই কোরআন জীবনে সংসদে যাবে না, তোমাদের মতন হুজুরদের স্বপ্ন পূরণ হবে না। আমি বললাম আমি তো আপনার কাছে এসেছিলাম অন্য কাজে, আপনি তো মোড়টা ঘুরিয়ে দিলেন। উনি তখন বলল আপনার মামলা আমি খারাজ করতে পারি। কথা শুনতেছেন? আপনার মামলা কি করতে পারি? আপনি সব জায়গায় মাহফিল করতে পারবেন, আমরা আপনার দায়িত্ব নেব। কয় কি করতে হবে? কয় 5 লাখ টাকা দিতে হবে। আরে কথাটা আপনারা মনে হয় শুনতেছেন না আমার কথা। কয় লাখ? কয় লাখ? তো বলতেছে, আমি বলতে স্যার আপনার আপনার মানে আপনার কত থাকবে? তো বলতেছে না আমি নেব না। তবে কে নেবে? বলতেছে এসপি স্যারের ছেলে একটা ল্যাংড়া, ওই যার কথা বললাম না আপনারা, কথাটা বোঝেন, ওর চিকিৎসা করবে। কি করবে? মানে প্রতিবন্ধী মতন যেটা বলে আর কি, অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। ও চিকিৎসা করবে, অনেকগুলি টাকা লাগবে। তো যদি আপনি 5 লাখ টাকা দেন তাহলে এই সাতক্ষীরায় কোনো জায়গায় আপনার নামে 10টা মামলা আছে, থাক, কোনো সমস্যা নেই, আপনি নির্বিঘ্নে ওয়াজ করবেন। পুলিশ তো পুলিশ, পুলিশের বাপও আপনার কাছে যাবে। আমি বললাম টাকা কত লাগবে? কইতে 5 লাখ। আমার আব্বার কাছে ফোন দিলাম, আমার থেকে আমার আব্বার ইমান তাজা হোক, আল্লাহু আকবার। কারণ আমি তার পোলা না হলে তো আর আমি এত সাহসী কথা বলতে পারি না। কথা কয় না, ঠিক কি না? বাঘের বাচ্চা কি ছাগল হয়? আপনারা কথা বলে না কেন? বাঘের বাচ্চা কি ছাগল হয়? বাঘের বাচ্চা বাঘ হয়। আমার বাপ বলতিস তুই জেলের মধ্যে পয়সি মরি যা, কিন্তু ওর মতন কুলাঙ্গারের 5 লাখ টাকা না 5 আনাও দিবি না। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার বলেন। আমার বাবা বলেছে তুই জেল খাটবি, তুই জীবন দিবি, তুই রক্ত দিবি, তারপরে ওই ইমান বিক্রি করবে না। তার কাছে টাকা দেওয়া মানে ইমান বিক্রি করা। কথা কই না? বিক্রি। সাতক্ষীরার মা বোনেরা ভালো করে পর্দার বিরুদ্ধে যারা শুনে রাখেন, শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। আমি এই সাতক্ষীরার ভিতরে অনেক প্রায় 3 থেকে 4 বছর অনেক মাহফিল সাতক্ষীরা সদরে করতে পারি নাই। তারপরেও খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছি আমি 1টি টাকাও দেইনি। কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা কথা আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আর কি বলবো বলেন? আপনারা কথা বলেন। এরপরে কি বিশ্বাস হয় না আপনাদের? রাগ করতেছেন আমার কথায় আপনারা? ভাই দুঃখের কথাগুলো বলতেছি, আমরা যে কোরআনের কথাগুলি বলি আমার বাপের জন্য বলি না, আমার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য বলি না। আমি আবুল হাসান দোহারি আমার গ্রামে 40 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করেছি। কোরআন আমার হাতে 40 লক্ষ টাকা। আমার লাইফে যতগুলো মাহফিল করে টাকা কামাইছি 2017 সাল থেকে আমি ওয়াজ করি। কত সাল? 17 সাল থেকে 18 সাল থেকে আমার বয়ান মেইনলি শুরু। সেখান থেকে এই পর্যন্ত যত টাকা কামিয়েছি, এখনো ঋণ আছে মাদ্রাসার জন্য প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করেছি। 40 লক্ষ টাকা খোদার কসম। আমার মাদ্রাসায় যতগুলি ছাত্র আছে, এই মামুন এদিকে আস, এই যে আমার ছাত্র, ও জানে, ও স্বীকৃতি দেবে। আমার মাদ্রাসার ছাত্র, আমি বলেছি আমার মাদ্রাসায় কোনো ছাত্র যদি পড়াশোনা করে, তার যদি বাবা না থাকে, মা না থাকে, সে ইতিম হয়, সম্পূর্ণ আমার খরচে পড়বে। তাই না? হাত তুলে বলবেন না আপনারা আল্লাহু আকবার বলবেন না? কি মামুন ঠিক আছে না? কোন ছাত্র আজ পর্যন্ত, আমি বলেছি যারা এতিম হওয়া লাগবে, এতিম বলতে কি মাও নাই বাবাও নাই, মানে মারা গেছে বা ছেড়ে চলে গেছে, হয় না এরকম? আর যার বাবা মা আছে তারা টাকা দিয়ে পড়বে, কিন্তু যাদের বাবা এবং মা, তাদের লেখাপড়া খরচ, সব খরচ আমি বহন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন না বাবা? দোয়া করবেন না? এত টাকা খরচ করে মাদ্রাসা করেছি আমি আমার ক্রেডিট বলার জন্য নয়। কোরআনের পাখি আল্লামা সাইদি আজকের আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে বলো রাজনীতি করো, আলেমদের বিরুদ্ধে কথা বলো। আল্লামা সাইদি মারা গেছে, বৃহস্পতি তার বাড়ি পর্যন্ত টুকরাই টুকরাই পানি পড়তেছে, খোলাগুলো নেপে
ছেলেদেরকে পড়তেছে, একটা বাড়ি করে যাই নাই, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা করে গেছে, কোরআনের আলোয় সুশোভিত হচ্ছে, কিন্তু তার বাড়িতে একটা ইটের টুকরাও নাই। আলেমরা কথা বলে ইসলামের জন্য, এজন্য কোরআনের মধ্যে বলেছেন। অবশেষে কি হলো, লাস্টেরটা বলে দিব, লাস্টে কি হলো কথা সেটা বলে দিব আপনাদেরকে। কোরআন, ওই দিন আমি কোরআন শরীফ পড়তেছিলাম, পড়তে পড়তে লতিফুকুরির কথা মনে পড়লো। তখন এই কোরআনের আয়াত আমি মিলাইয়া দেখলাম, আমার দেখে খুব সান্ত্বনা লাগলো, খুব ভালো লাগলো, আমার কাছে খুব ভালো লাগলো। আল্লাহ, আমার জীবনের সঙ্গে তো মিলে গেছে। ও আল্লাহ, তুমি কোরআন শরীফের মধ্যে নাকি বলেছো, তুমি নাকি মানুষের, তোমার এই কোরআন নাকি মানুষের সব রোগের মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? এই কোরআন দিয়ে জীবন চালাইলে নাকি সব রোগের মুক্তি হয়। আমি তোমার কাছে কোরআন জানতে চাই, তুমি কোরআন শরীফ বলো তো দেখি, তুমি কি মানুষের রোগ থেকে মুক্তি করতে পারো? এই কোরআনুল কারীম তখন দলিল দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ কয় সুদূর মানে অন্তর, আল্লাহ কয় অন্তর যদি কোনো ব্যাধি হয়, ওই ব্যাধি যদি তুমি সারতে চাও, তাহলে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য সব রোগের মুক্তি। কোরআন যদি তুমি মুক্তিকামী শিফার যদি ওষুধ বানিয়ে নাও, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ শিফায়ে সুস্থতার আজেরা দান করে দেবা। একটা প্রমাণ দেব এরকম। আরে কথা বলেন না আপনারা? আল্লামা ডক্টর লুৎফুর রহমানের নাম শুনছেন আপনারা? কথা বলেন আপনারা? উনি কিন্তু আল্লামা সাইদির আগে মারা গেছে না? আল্লামা সাইদির আগে মারা গেছে। উনি জামাত ইসলাম করতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের রাজনীতি করে, কোরআন দিয়ে জীবন গড়ে, হাদিসে আসছে ওই ব্যক্তি তার মৃত্যুর 40 দিন আগে জানতে পারে। আল্লাহু আকবার বলেন আপনারা? কয়দিন আগে? আমার কথা বলতেছি আমি না, কোরআনে হাদিসের মধ্যে আসছে। যে ব্যক্তি কোরআনের রাজনীতি করবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা করার চেষ্টা করবে, কোরআন দিয়ে পুরা রাজনীতি করবে, কোরআন দিয়ে তার পরিবার সমাজ সব জায়গায় রাষ্ট্র পরিচালনায় চেষ্টা করবে, আমার আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যদি মারা যায় তার মৃত্যুর 40 দিন আগে, ওই ব্যক্তি বুঝতে পারবে যে আগামী 40 দিন পরে আমি মারা যাব। আল্লাহু আকবার। কয়দিন আগে? 40 দিন আগে। আল্লামা ডক্টর লুৎফুর রহমান যখন মারা গেল, আল্লামা সাইদির ইন্তেকালের আগে হঠাৎ করে তিনি বললেন, আগামী বছর, আগামী এই যে রমজান আসতেছে, আমি রমজান ফিরে পাবো কিনা জানি না, আপনাদের সাথে আর হয়তো দেখা হবে না। আল্লাহু আকবার পায় না? আপনারা আবার জন্য দোয়া করবেন। এই কথা যখন বলল, তার কিছুদিন পরেই আল্লামা লুৎফুর রহমান তার শরীরে রোগ ধরা পড়লো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার বলল ব্রেন অপারেশন করতে হবে, ব্রেন অপারেশন করলো। খোদার কসম, খোদার কসম, এই কোরআন আমার হাতে, আমি জীবনে এমন মৃত্যু দেখি নাই। আল্লামা লুৎফুর রহমান যেদিন মারা গেল, উনি বলছিল আমি হয়তো আগামী রমজান পর্যন্ত বাঁচবো না। এই কথা বলা আমার ভাইরা 42 দিনের মাথায় উনি দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তার 42 দিন আগে এই কথা তিনি বলেছেন। বলার পরে আমার ভাইরা 30 থেকে 31 দিন হয় নাই, আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। যেদিন মারা গেছে তার পরের দিন রমজান। তারপরের দিন কি? তারপরের দিন রমজান। তারপরের দিন কি? রমজান। গত বর্ষ দিন আমি অবাক হয়ে গেছি, এক ভাই তার 40,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছে। কত হাজার বলেন না? কথা বলেন। 40,000 টাকার চাকরি ছেড়েছে। জিজ্ঞাসা করলাম, ভাই রে কেন? কেন? সাংবাদিকরা প্রশ্ন করলো, কেন কেন কেন, কোন কারণে 40,000 টাকা চাকরি ছেড়েছো? ভাই আমি যেটাতে চাকরি করি, খেয়াল করবেন, আমি যেটাতে চাকরি করি এইটা সুদের লেনদেন। কিসের লেনদেন? সুদের লেনদেন। এই সুদের লেনদেন যদি আমি করি, তাহলে আমি জামাত ইসলামের রোকন হতে পারবো না। আল্লাহু আকবার করেন না কেন আপনারা? কোন সুদের লেনদেনের সঙ্গে জড়িত থাকলে
কোন সংস্থার সঙ্গে জড়িত থাকলে জামাত ইসলামের রোকন হতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা 40,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে জামাত ইসলামের রোকনিয়াতে নাম লাগাইছে, এখন সে রিকশা চালায়। আল্লাহু আকবার কোন আপনারা। এইবার খেয়াল করে শোনেন, ইসলামী আন্দোলন যদি আপনি করেন, আজকের বাংলার জমিনে এই কোরআনের শাসন যদি আপনি চান, আল্লাহর হস্তে এই কোরআনের শাসন যদি আপনি চান, জামাত ইসলাম বলে কথা নয়, ইসলামী আন্দোলন বলে কথা নয়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলে কথা নয়। আমার ভাইরা, কোরআন যার হাতে থাকবে, আল্লাহু আকবার কোন আপনারা, কোরআন যার হাতে থাকবে, ইসলাম যার হাতে থাকবে, আমার ভাইরা, সে যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো, আমার ভাইরা সব দল দেখা শেষ, এখন কোরআন দিয়ে একবার দেখবো তোমরা কি করতে পারো। কথা বলেন না আপনারা, কোরআন দিয়ে দেখবো তোমরা কি করতে পারো, একবার কোরআন দিয়ে দেখতে চাই। এই আওয়াজে একমত কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে কি একবার দেখানো যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে কোন আল্লাহু আকবার কয় না? ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআন দিয়ে রাজনীতি করবা। হুজুর, ও ভাইজান কি সভাপতি নাকি? কো মাশাআল্লাহ, এর নামটা কি? এখানে নাম আছে আলী আহমদ লাকি, এই মসজিদের সভাপতি রকম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এই দেখেন, এই আয়াতটা দেখেন, এই যে 5 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন আপনারা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বললেন, আমি যে কোরআন তোমাদের কাছে দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, তোমরা এই কোরআন দিয়ে রাজনীতি করবা, কোরআন দিয়ে বিচার করবা, কোরআন দিয়ে সমাজ চালাবা, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা। তাই না? হাত ধরে বলবেন আল্লাহু আকবার। এখন আমি সর্বশেষ আপনাদের কাছে ওয়াদা, আজকের ঈদের দিনে, বরকতময় ঈদের দিনে আপনাদের কাছে ওয়াদা করতে চাই। ডক্টর ইউনূস কয়েকটি কথা বলেছে, অলরেডি এটা ভাইরাল হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেছে উনি এমন একটা শাসনতন্ত্র সিস্টেম করে যেতে চায় যে অটোমেটিক্যাল ভাবে কেউ নির্বাচিত হতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। অটোমেটিক্যালি কেউ কি হতে পারবে না? নির্বাচিত হতে পারবে না। এমন সিস্টেম চালু করবে যে ভোট সিস্টেম করবে এমন ভাবে যে মানুষ কোনটাকে সাপোর্ট করে বেশি। সুবহানাল্লাহ কয় না রে? কোনটাকে কি করে? সাপোর্ট করে বেশি। আপনারা সাতক্ষীরার মানুষের কাছে আপনারা জানতে চাই, এখন যদি সব দল ক্ষমতায় দাঁড়ায়, আর এক সাইডে যদি থাকে কোরআনের সংবিধান, আর এক সাইডে যদি থাকে মানুষের তৈরি করা সংবিধান, কেউ যদি আপনাদের সামনে বলে যে আমরা কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবো, আপনারা বামধানের কোরআনের পাশে যাবেন না মানুষের তৈরি করা সংবিধানে যাবেন? এরা হাত ধরে কথা বলেন, কোন সাইডে যাবেন? এটা কি আপনাদের মনের কথা? জোরে বলে মনের কথা। আমার ভাইরা, তাহলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমৃত্যু এইটা আমাদের আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই কোরআন তৈরি করার ফসল নিয়ে আমি আরো বিস্তারিত লম্বা ব্যাখ্যা আছে, আজকে আমি আর আপনাদের সামনে আগাবো না। শুধু আপনাদের কাছে আগামী 3 তারিখ, 3 তারিখ, আজকে কয় তারিখ? 31 তারিখ তো এসে গেছে। 3 তারিখে আমি বাউখলায় আসবো ইনশাআল্লাহ। কয় তারিখে? 3 তারিখে বাউখলা হাফিজিয়া মাদ্রাসায় আসবো, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। ওই দিন ইনশাআল্লাহ কোরআন দিয়ে ফসল ফলালে কি হবে এর বিস্তারিত ব্যাখ্যা ওই দিন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। দাওয়াত দিলাম, আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে ঈদের দিনে।